বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা ওভারে করে চলে এসেছি মতিঝিল, কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ভাগনা শরীফ আমার মেয়েদের খাওয়াবে হোটেলে, কারণ আমার মেয়েদের আসলে হোটেলে ওইরকম খাওয়া হয়নি। তো ওদের খুবই শখ হোটেলে খাবে। তো এর আগের বার যখন আসছিল তখন খাওয়াতে চেয়েছে, কিন্তু আমি আসিনি। তো আমি না আসলে আমার মেয়েরাও আসবে না, তো বাধ্য হয়ে এবার আসতে হলো, কারণ আমার মেয়েদের খুবই ইচ্ছা একদিন হোটেলে খাবে। তো যার কারণে মতিঝিল চলে আসছি। মতিঝিল এটা হীরামন রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়া নাকি খুবই ভালো। তো বিভিন্ন রকম আইটেমই আছে। তো আমার মেয়েদের পছন্দ খিচুড়ি, খাসি দিয়ে। তো আমার ছোটো মেয়ে আবার খাসির গোশত পছন্দ করে না, তো তার জন্যে আবার চিকেন, লেমন চিকেন আছে। তো দেখাবো কি কি খাবার। আর এটা খাওয়ার দুপুরবেলা, দুপুর 2টার দিকে আমরা ওখানে হাজির হয়েছি। তো বাহিরে খাওয়া আসলে বাচ্চাদের খুবই পছন্দ, কিন্তু আমার একেবারে পছন্দ না, কারণ আমার বাহিরের খাবার যতই ভালো হোক কেমন যেন একটু লাগে। তো এই যে আমার ভাগনা আর ভাতিজা দুইজন, ওরা সবসময় বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে খেয়ে দেখে যে কোন রেস্টুরেন্টের খাবার ভালো। তো সেজন্য আগের থেকে পাবনার থেকেই সেটেল করে এসেছে যে এই হীরামন রেস্টুরেন্টটাকে খুবই ভালো খাওয়া দাওয়ার জন্যে। তো সেজন্যে এখান থেকে পাবনা থেকে বলেছিল যে আমি আসার পরে মতিঝিল নিয়ে যাব। তো যাওয়ার সময় মেট্রো রেলে যাওয়া হয়নি, উবারে গিয়েছি। আর আসার সময় অবশ্য আমি মেট্রো রেলে আমরা সবাই এসেছি, সেটাও দেখাবো। তো চলে আসছে খিচুড়ি। তো খিচুড়িটা আসলে ভালোই মজা ছিল খাসি দিয়ে। আর এটা হচ্ছে গরুর আচারি, আসলে কালা ভুনার মতো অনেকটা। আর মুরগিটা হচ্ছে লেবু দিয়ে রান্না করা, লেমন চিকেন। তো লেবু দিয়ে আমি অবশ্য মুরগিটা খাইনি, কারণ মুরগি আমার একেবারেই পছন্দ না। আর খাসিটা যেহেতু আমার ছোটো মেয়ে খায় না বলতে পছন্দই করে না খাসিটা, আমিও পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে আজ খেলাম। কারণ পোলাও খাওয়ারও রুচি নেই, পোলাও ছিল আর অন্যান্য জিনিস ছিল। যা হোক খিচুড়িটাই নাকি বেশি এখানকার ভালো হয়, সে কারণে খিচুড়িটা আর এর সঙ্গে বড় 1 পিস করে খাসি। তো এটাই কালকে খাওয়া দাওয়া হয়ে গেল। তো খেয়ে আমার মেয়েদের খুবই পছন্দ হয়েছে, যেহেতু ওরা বাহিরে বেশি একটা যায় না, হোটেলে ওইভাবে খাওয়া হয়নি, ওদের কোনো রেস্টুরেন্টে যেয়ে ওইরকম খুব কম খাওয়া হয়। যা হোক ওদের ইচ্ছে পূরণ হলো। তো অনেকেই হয়তো বা ভাবতে পারেন বেড়াতে গেছি, ঘুরতে গেছি, তা না। কারণ আমার হাজব্যান্ড মারা গেছেন এই সামনের মাসের 8 তারিখে 1 বছর হবে। তো আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, মানসিক অশান্তি, সবসময় মেজাজ কেমন যেন থাকে, পাগল পাগল মনে হয়। তো এর মধ্যে একটু রিল্যাক্সের জন্য, আমার জন্যে না বাচ্চাদের জন্যে, কারণ ওদেরও একঘেয়েমি জীবন হয়ে গেছে। তো একঘেয়েমি জীবনকে একটু রিল্যাক্সের জন্য আমার ভাগ্নের এই প্ল্যান। তো ও আগেরবারও বলেছিল যে নিয়ে যাবে, সব জায়গায় খাওয়াবে ওদের নিয়ে, বিভিন্ন নাস্তা ওরা যা যা পছন্দ করে, কিন্তু যাওয়া হয়নি। তো এবার ও ছাড়বে না, ও খাওয়াবে। আর আমার মেয়েদেরও খুবই ইচ্ছা, আর আমি না গেলে আমার মেয়েরা তো যাবে না, কারণ মেয়েরা আমার ছাড়া কোথাও যায় না। তো বাধ্য হয়ে যেতে হয়, কোনো সময় আসলে অনুরোধে ঢেকে গিলতে হয়। তো এরকমই অবস্থা। আর আমি একেবারে বাহিরের খাবার পছন্দ করি না। আর ভালো ভালো খাবার বাসায় ধরেন আমরা খারাপ খাই, রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, কিন্তু অনেক ভালো খাবার ওই যে একটা খারাপ কথা আছে, গ্রামের মানুষ বলে যে কুকুরের পেটে ঘি মজে না। তো আমাদের অবস্থা তাই, ওই বড়লোকি খাবার দাবার পেটে হজম হয় না। যার কারণে আমার বাসায় যে ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা যাই খাই, মাছ ঝোল যা খাই সেটাই আমার কাছে ভালো, ওটা খেলে কোনো সমস্যা হয় না। কিন্তু বাইরের খাবারটা অত বেশি পছন্দ না। তো কী আর করা, মাঝে সাঝে একটু অপছন্দের জিনিসও করতে হয়। তো আমার আপা, ভাগ্নি আছে, যে আসছে, ভাগ্নে আসছে, ওর বোন। তো ওরা সবাই মিলে প্ল্যান করেছে সিলেটে যাবে। সে অনেক দিন, 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু শুধু আমার কারণে ওরা যেতে পারে না, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল। তো এখন অসুস্থ, তখন অসুস্থ থাকে, যার কারণে আমি শুধুই ক্যান্সেল করে দিই যে যাওয়া সম্ভব না। তারপরও আর এবার যেতে চেয়েছিলাম সবাই মিলে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার কয়দিন আগেও বলেছিলাম যে আমরা যাব, কিন্তু সিলেটে এবার তুমি একটু সুস্থ হলেই যাব।
কিন্তু সে বলেছিল যে আমার আর যাওয়া হলো না মিতা, কারণ আমি আর সুস্থ হব না মনে হয়। তো আর যাওয়া হলো না। তো আসলে আমি শুধু প্ল্যানই করি, আমাদের প্ল্যান বাস্তবায়ন খুবই কম হয়। তারপরেও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এর মধ্যে হয়তো বা আল্লাহ ভালো কিছু রেখেছেন। তো সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।